এই মামলার অগ্রগতি প্রতিবেদন যেটা সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটি রিট পিটিশনের আলোকে এসেছে তার সম্পর্কে আপনাদের একটু জানা দরকার, তা না হলে অনেকে কনফিউজ হয়ে যাবে। এই মামলা যখন ঘটনা ঘটে, আমি 12 তারিখ বললেও প্রকৃতপক্ষে এটা 11 তারিখের মধ্যরাতের পরে হওয়ার কারণে, এবং আপনারা নিশ্চয়ই ঘটনাস্থল জানেন যা তাদের নিজস্ব বসত বাড়ি। ঘটনা তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয় 12/2/2012 তারিখে বিকাল 4:50 সময়। এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন কোনো থানায় মামলা হয়, মামলাটি তদন্তের জন্য প্রাথমিকভাবে কগনাইজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধের জন্য তদন্তকারী কর্মকর্তা হিসেবে থানা তদন্ত শুরু করেন। থানা এই মামলাটি মাত্র 4 দিন তদন্ত করতে পেরেছেন। এরপরে মামলাটি চলে যায় ডিবির কাছে। ডিবি এই মামলাটি 2 মাস 2 দিন তদন্ত করেছেন। ডিবির কাছে থাকা অবস্থায় এই হাইকোর্টে রিট পিটিশন নাম্বার 3259 অফ 2012 সালের 3259 নম্বর রিট পিটিশনের যেটার পরিপ্রেক্ষিতে আজকে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে প্রতিবেদনে যে বিষয়টি আপনারা বললেন সেটা সূত্রপাত। তৎকালীন সময়ে বিচারপতি জনাব এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং মাননীয় বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে 28 ফেব্রুয়ারি 2012 তারিখে এই মামলাটা ডিবি থেকে সরিয়ে নিয়ে র্যাবকে তদন্ত করতে দেন। এই তদন্ত র্যাব করে 12 বছর 6 মাস 15 দিন। খেয়াল করে দেখবেন, এই ঘটনার সময় প্রথম তদন্ত, দ্বিতীয় তদন্ত, হাইকোর্টের রায় আদেশ, যে আদেশের পরিপ্রেক্ষিতে ডিবি থেকে মামলাটি ট্রান্সফার করে র্যাবে নেওয়া হলো, এই পুরাটার সময় কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন আমাদের মাঝে নেই, তাদের কিছু বক্তব্য তৎকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বিশেষ করে এই ঘটনার পরপরই সংবাদ মাধ্যম, সংবাদকর্মীদের মাধ্যমে সারা দেশের মানুষ তাদের বক্তব্য শুনেছেন, বক্তব্য উপস্থাপন করেছেন। 12 বছর 6 মাস 15 দিন পর্যন্ত র্যাব এই মামলার তদন্ত করেছেন বলে বর্তমান তদন্তকারী যে টাস্ক ফোর্স তারা আমাকে জানিয়েছেন। এবং তাদের এই সময়কালের মধ্যে, এই টোটাল তদন্ত পিরিয়ডের মধ্যে 8 জন সন্দেহভাজন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছেন। তার মধ্যে 7 জন এখন কারাগারে আছেন। একজন জামিনে গিয়ে তিনি জামিন থেকে পলাতক হয়েছেন। সর্বশেষ টাস্কফোর্স এই মামলার অভিযুক্ত একজন ব্যক্তি, যার নাম হুমায়ুন, যে ওই বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন, আদালতের অনুমতি নিয়ে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে 5 আগস্ট 2024 তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার আসার পরে ওই একই রিট পিটিশনের মধ্যে 30 সেপ্টেম্বর 2024 তারিখে হাইকোর্টের একটি বিভাগ, একটা বেঞ্চ স্বরাষ্ট্র সচিবকে এই মর্মে একটা নির্দেশনা দেন যেন উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি করে টাস্কফোর্স গঠন করে এটা তদন্ত করা হয়। এবং সেই মোতাবেক 28 অক্টোবর 2024 তারিখে একটি টাস্কফোর্স গঠিত হয়। এবং হাইকোর্টের আদেশের মধ্যে টাস্কফোর্স কাকে নিয়ে হবে, টাস্কফোর্সে কারা কারা থাকবে তার কিন্তু নির্দেশনা ছিল না। তা সত্ত্বেও পিবিআই প্রধানকে এই টাস্কফোর্সের প্রধান করে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির নিচে নহেন এমন একজন কর্মকর্তা, সিআইডি এবং র্যাবের একই র্যাঙ্কের কর্মকর্তাদের সমন্বয়ে প্রথমে 4 সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হয়। পরবর্তীতে এই টাস্কফোর্সকে 2 জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। একজন হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার, আরেকজন হচ্ছেন অ্যাডিশনাল ডিআইজি র্যাঙ্কের একজন কর্মকর্তা, সুপারভাইজারি অফিসার। আপনারা জানেন যে হাইকোর্টের এই আদেশের পরে ইতিপূর্বে 2 বার অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। সেটি দেওয়া হয়েছে 6 এপ্রিল 2025 তারিখে, 23 অক্টোবর 2025 তারিখে, এবং আজকে যেটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ছিল সেখানে আজকে অর্থাৎ 26/4/2026 তারিখে একটি অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়েছে।
এটা হচ্ছে 3 বার না, এখানে একটা পার্থক্য বুঝতে হবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় হাইকোর্টের নির্দেশে গঠিত টাস্ক ফোর্স 3 বার